এবার আমাদের কবুতরখোলা প্রাইমারি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনেক সুন্দর করে করা হয়েছে। তো কি কি ছিল, আমি কতটুকু কভার করতে পারছি, সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সকাল থেকে যেহেতু খেলাধুলা শুরু হয়ে গেছিল, তো তখন আর যাই নাই, কারণ আজকে এত বেশি গরম পড়ছে, পুরো 40 ডিগ্রি চলতেছিল। তো এই গরমের মধ্যে আর আসি নাই আমি। তো 4টার পরে আসলাম, পিনকুকে কল করছি, পিনকু হয়তো চলে আসছে। তো আমি আর অন্তু পিউ আমরা হচ্ছে 4টার পরপরই চলে আসছি। তো এসেই দেখি এখানে হচ্ছে অতিথি খেলা হইতেছে। তো প্রতি বছর আমি চিন্তা করি আমি হয়তো এটাতে পার্টিসিপেট করব, বাট হয় আমি লেট করে আসি, নয় আমি এটা হয়ে যায় আসার আগেই। সো আমার কখনো এটা ট্রাই করা হয় নাই। তো আসার পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো আমাকে। দেন আমরা এখানে যারা যারা ছিলাম সবাইকে মুস্তাক হচ্ছে ঠান্ডা খাওয়াইছে আগে। মানে গরমে যে কি অবস্থা হয়েছে সবার। প্রথমে নির্বাচন, দেন রমজান চলে আসলো, দেন হচ্ছে ঈদ। সো সব মিলায় এটা একটু লেট হয়ে গেছে, না হলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে বা তার আগে পরের মধ্যেই হয়ে যায়। তো এখানে সব গেস্টরা হচ্ছে চলে আসছে, এটা আমার চাচ্চু, তো তারা হচ্ছে আগেই চলে আসছে। আর এদিকে আমি গিফটগুলো দেখতেছিলাম, মানে এবার এত সুন্দর সুন্দর গিফট আনছে। আচ্ছা, এই যে হচ্ছে আমার হ্যান্ডসাম আব্বু, আমার আব্বু হচ্ছে এখন পাওয়ার গ্লাস ইউজ করে ইদানিং। তো আপনারা সবাই কমেন্ট করবেন তো, তাকে সানগ্লাসে বেশি মানায় নাকি পাওয়ার গ্লাসে বেশি মানায়? তো আমার আরও চাচ্চুরাও হচ্ছে চলে আসছে। আমাকে কে যেন একটা কমেন্ট করছিল যে তোমার কতগুলো চাচ্চু, আসলে আমার অনেকগুলো চাচ্চু। তো এখানে পিনকু আর অন্তু দাঁড়ায় আছে, ওরা একটু ছায়া খুঁজতেছে। তো এদিকে দেখলাম নূর হচ্ছে এবারও ডিসপ্লে দিবে, ওকে এত কিউট লাগতেছে মাশাল্লাহ। ও হচ্ছে আমাদের নেইবার, ওকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ও সবাই আপনারা মাশাল্লাহ বলে দিবেন। তো প্রতি বছর হচ্ছে আমাদের মধ্যে ডিসপ্লে দেখার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো এবারও এটা খুব সুন্দর করেই হয়েছে, মানে আপা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছে। তো সবাই অনেক অনেক এনজয় করতেছিল, বাচ্চারা অনেক সুন্দর নাচছে। এই বাচ্চাটাকে দেখেন, মানে আমি ওর সাহস দেখে অবাক হইতেছিলাম, ও একটু নার্ভাসও হয় নাই। তো এই স্কুলে পড়ার হচ্ছে সৌভাগ্য আমার হয় নাই, আমি ঢাকা থেকে প্রাইমারি শেষ করছি, বাট অন্তু এখান থেকে পড়াশোনা করছে। তো আপার কথা সবসময় ওরা বলে যে সে যত ভালো পড়ায় তার চেয়ে বেশি হচ্ছে সে সব কিছুতে অ্যাক্টিভ। দেন পিনকু, রুম্পা, ওরা সবাই বলছে, মানে কোহিনুর আপার জন্য আর কি এখনও আমি মনে করি এই স্কুলটা হচ্ছে এখনও প্রাণবন্ত আছে। তো আমি তার পারমিশন না নিয়ে তার একটা ছোট্ট ক্লিপও নিয়ে নিছি। আর কপিরাইট ইস্যুর জন্য আমি রিয়েল হচ্ছে সাউন্ডটা দিতেও পারবো না। যাই হোক, এদিকে আমার আব্বু বক্তৃতা দিতেছিল, তো এই ক্লিপটা যে আমি কি কষ্ট করে নিছি মানে দাঁড়ায় থেকে। তো দেন আমার একটা চাচ্চু দেখে আমাকে উপরে ডাকছে, বললো তুমি সামনে থেকে ভিডিও করো, সমস্যা নাই। তো এদিকে হচ্ছে আমার এই চাচ্চুটা ভাষণ দিতেছিল আর আমি এদিকে গিফটসগুলো দেখতেছিলাম। মানে এগুলো ডিস্ট্রিবিউটের সময় হচ্ছে আমি ছিলাম না, আমি এর আগেই চলে আসছি। আমার অবস্থা এত খারাপ হয়ে যেতেছিল গরমে। তো বাসায় এসে দেখি আমার কাজিন আসছে। আম্মু অনেক দিন ধরে বলতেছিল যে ভাইয়াকে আমাদের বাসায় আসতে, তো আজকে ভাইয়া আসছে। আর এই যে দেখেন অন্তুর অবস্থা। তো রাত 8টার পরে আমি আর আম্মু আবার গেছি, কারণ এখানে হচ্ছে কনসার্ট হবে এখন। তো ফার্স্টে আমি আম্মুর সাথে আসছি, দেন হচ্ছে অন্তু আবার আসবে, কারণ এখন অন্তু দাদুর সাথে আছে, দাদু তো বাসায় একা। সো একজন একজন করেই হচ্ছে আসছি। তো এখানে ভালো একটা আয়োজন করা হয়েছে, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে ছেলেদের বসার জায়গা আলাদা করছে, মেয়েদেরটা আলাদা করছে, আবার যদি ছেলেরা নাচানাচি করে সেটার জন্য আলাদা একটা জায়গা করছে। তো খুব ডিসিপ্লিনভাবে সুন্দর করেই হয়েছে সব কিছু। তো আমরা আসার আগেই হচ্ছে গান শুরু হয়ে গেছিল। আর অ্যাগেইন হচ্ছে কপিরাইট ইস্যুর জন্য আমি রিয়েল ভয়েস দিতে পারবো না, বাট আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে একটা গানই, যেটা আমাদের বাংলাদেশ ব্যান্ডের অ্যান্থাম বলা হয়। তো আশেপাশের ক্রাউডও খুব ভালো ছিল, বাট লেট নাইট হয় না অনুষ্ঠানটা, কারণ এটা খুব মানে চিন্তাভাবনা করেই করা হয়েছে, সবাই যাতে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে। বাট সবাই অনেক এনজয় করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।